মাহবুব অস্থির হয়ে গেছে, ঘটনা কি আছে একবার একবার ওই জায়গায় তার। ওকে, লেটস শুরু। তো আমরা যেটা করব, আমাদের একটা প্রজেক্ট সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য আমরা কী করলাম, একটা HTML টেমপ্লেট অনলাইন থেকে HTML5 অ্যাপ থেকে আমরা চয়েস করলাম, যেটার উপরে আমাদের প্ল্যান হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করার জন্য যেটা PHP দিয়ে হবে, সেটার জন্য আমাদের যে জিনিসটা আগে করা দরকার, আমাদের হেডার, ফুটার, সাইডবার, কন্টেন্ট এগুলো আলাদা করে রাখা দরকার। কেন? যেন সংশ্লিষ্ট সেকশানে কোনো রকমের এডিট করলে, একটা ফাইল এডিট করলে বাকি 100 বা যত রকমের ফাইল থাকবে সবগুলো আপডেটেড হয়ে যায়, এই সুবিধার জন্য। এবং আমার বুঝতেও সুবিধা, হেডারের জন্য হেডার ফাইলটাই ওপেন করবো, সব ফাইল ওপেন করার দরকার নেই, তাই না? ফুটারের জন্য ফুটার ফাইলটাই আমি ওপেন করবো। তো কীভাবে আমরা এটাকে আলাদা করতে পারি? আসলে স্ট্যান্ডার্ড একটা HTML টেমপ্লেটের মধ্যে সবগুলো সেকশান ওভাবে ডকুমেন্টেশন করা থাকে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা হেডার, কোনটা সাইডবার, কোনটা ফুটার। প্রশ্ন থাকতে পারে, তারপরেও নাও বুঝতে পারি, একদম যেটাকে বলা হচ্ছে মেসি কোড আমরা বলি, বা গার্বেজ কোড আমরা যেটাকে বলি, এই ধরনের কোড যদিও, সেক্ষেত্রে আমরা কী করি, ড্রিমওয়েভারের হেল্প নিই। ড্রিমওয়েভার কী করে, ভিজুয়াল দেখায়। তো ভিজুয়াল ডিজাইন মোডে দেখে সেটাকে আমরা বিভিন্ন সেকশন সিলেক্ট করে করে স্লাইসিং করি। যেহেতু আমরা সাবলাইম টেক্সটে কাজ করতেছি, সো আমাদের যেহেতু একটা স্ট্যান্ডার্ড থিম টেমপ্লেট, সো এটাকে আমরা কী করবো, যে লেফটে সংশ্লিষ্ট সেকশনের লেফটে দেখবেন যে একটা অ্যারো সাইন থাকে, যেটা দিয়ে আপনি ওই সেকশনটাকে পুরোটাকে সিলেক্ট করতে পারেন। তো এটা আমাদের হেডারটা সিলেক্ট হয়ে গেল। আমরা দেখলাম হেডার, এখানে যদি আমরা কার্সরটা রাখি, তাহলে 21 নম্বর লাইন থেকে এই অংশটুকু আমার হেডার, Ctrl+X। তাহলে আমরা হেডারের মধ্যে গিয়ে এগুলো আমরা নতুন করে করি। হেডারে গিয়ে আমরা কন্ট্রোল বা হেডার খালাই নতুন করে করলে বানানো হয়। আমরা নতুন একটা ফাইল নেব, যেটা কাট করে নিয়ে আসলাম। ফাইল, নিউ ফাইল, Ctrl+V, Ctrl+S, আমরা এটার নাম দেবো header.txt। যেখান থেকে আমরা কাট করে নিব, ঠিক সেই জায়গায় এটাকে আমরা ইনক্লুড করব। হ্যাঁ, না, কমেন্টটা সবসময় উপরে থাকে। তাহলে header.phpটাকে আমরা এখানে রাখলাম। এখন আমাদের দরকার হতো সাইড বারটাকে আলাদা করে, বা কন্টেন্টটাকে আলাদা করে। সেকশন কন্টেন্ট, আমরা এখানে কন্টেন্টটা সিলেক্ট করলাম, কাট করলাম, Ctrl+X। আবার আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, নিউ ফাইল, Ctrl+V, Ctrl+S, content.txt, এবং ইন্ডেক্সে সেটাকে আমরা ইনক্লুড করব। content.txt। ওকে, আর বাকি রইলে হেড সাইডবারকে সিলেক্ট করলাম, নিউ ফাইল, Ctrl+V, Ctrl+S, sidebar.php। সো সাইডবারটাকে আমরা ইনক্লুড করে দিব, যেখান থেকে নিলাম ঠিক সেই জায়গায়। sidebar.php। আর কি বাকি থাকলো আমাদের, ফুটার, তাই না? তো ফুটারকেও সিলেক্ট করলাম আমরা, Ctrl+X, ফাইল, নিউ ফাইল, Ctrl+V, Ctrl+S, footer.php। সো আমি যেখান থেকে ফুটারটাকে নিলাম, সেখানে সেটাকে ইনক্লুড করে দিই, ফুটারটাকেই করতে হবে। একটু ভুল আছে। এখন আমরা যদি চেক করি যে ব্রাউজারে দেখবো যে আমাদের অ্যাজ ইট ইজ আছে, বিকজ ইনক্লুড করলেও
এটা আলাদা ফাইলগুলো আলাদা করলে ইনক্লুড করার কারণ ওই কোডটা ঠিক ওই জায়গায় থাকে। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা প্রজেক্টের যে প্রিপারেশন স্লাইসিং করা সেটা আমাদের শেষ। তাহলে আমরা এখন প্রথমে আমাদের ডাটাবেসটা তৈরি করতে হবে এই প্রজেক্টটাকে ডাইনামিক করার জন্য। তো আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি প্রজেক্টের নাম দিয়ে লোকাল হোস্ট